দর্শক, পার্বত্য অঞ্চলের বর্তমান অবস্থা সম্পর্কে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, সড়ক অবরোধের আজ দ্বিতীয় দিন চলছে, কিন্তু হালকা যানবাহন চলছে, এই ক্ষেত্রে স্থানীয়দের ভোগান্তি আছে, তাছাড়া পর্যটকরাও তো বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়ছেন। সবশেষ পরিস্থিতি জানাবেন। সোহার, আর এখনও বলতে গেলে প্রায় 30 ঘন্টার মতো সময় বাকি আছে, কারণ যে 72 ঘন্টার অবরোধ রেখেছিল জম্মু ছাত্র পরিষদ, তাদের ঢাকা আছে দ্বিতীয় দিন চলছে। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। তো সারা গতকাল এবং যে পরিস্থিতি ছিল আজকেও ঠিক একই রকম পরিস্থিতি, শুধুমাত্র শহরের মধ্যে 3 পার্বত্য জেলার আমরা যেটি বিশেষ করে রাঙামাটি এবং খাগড়াছড়িতে আমরা যেটি খবর নিয়ে দেখেছি, সেটি হচ্ছে শুধুমাত্র শহরের মধ্যে যে ছোট ছোট পরিবহনগুলো রয়েছে, গণপরিবহন, বিশেষ করে হুইলার জাতীয় যে পরিবহনগুলো রয়েছে সেগুলো চলছে। আর শহরের মধ্যে মানুষের যে দৈনন্দিন কর্মকাণ্ড বা কার্যক্রম সেটি পরিচালিত হচ্ছে। কিন্তু উপজেলা থেকে উপজেলা, অর্থাৎ শহর থেকে জেলা সদর থেকে বিভিন্ন উপজেলার যে গন্তব্য যে পরিবহনগুলো রয়েছে, পাশাপাশি আন্তঃজেলা যে বাসগুলো রয়েছে, গণপরিবহনগুলো রয়েছে, সেগুলো বন্ধ রয়েছে। এবং সেগুলো বন্ধ থাকার কারণে মূলত যারা এখান থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার মতো রয়েছেন তারা যেমন যেতে পারছেন না, আবার অনেকেই আসার মতো রয়েছে, তারাও বিভিন্ন পথে আটকা পড়েছেন। আমরা আজকে সকালেও দেখেছি বেশ কিছু পরিবহন মাটিরাঙ্গা থেকে শুরু করে একেবারে বারিকছড়ি বা মহালছড়ির ওই এলাকাগুলোতে অবস্থান করছিল, এবং অনেকেই চট্টগ্রাম শহর থেকে আসার চেষ্টা করেও তারা আসতে পারেননি। তবে এখন পর্যন্ত যেই পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে, সেটিতে চাপা উত্তেজনা রয়েছে, স্থানীয়দের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের অধিবাসী যারা রয়েছেন, পাহাড়ি বাঙালি, সবার মধ্যে একটি চাপা আতঙ্ক বা উত্তেজনা বিরাজ করছে। তবে আসার কথা হচ্ছে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। খাগড়াছড়ি শহরে যেমন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এখন পর্যন্ত। আমরা দীঘিনালায় ছিলাম সারাদিন। দীঘিনালায়ও যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বা প্রায় শতাধিক দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।